আমাদের কিছু মুসলমানের ঘরের জন্ম নেওয়া, আমস্যা রাতে জন্ম নেওয়া জাহিলরা দেখলাম উনার কমেন্টসে, বা আমি একটা ভিডিও বানাইছিলাম হা রিকোয়েস্ট, আর কমেন্ট দিতেছে উনি নাকি আবু সাইদের পক্ষ নিয়েছে, টিচার্স পড়লো কেন? ওটাই সব থেকে বড় সমস্যা। হারে জাহিল, দলভক্ত হয় না। উনি কি করেছে অতীতে আমি সেটা জানি না, কিন্তু উনি যে ভালো কাজের জন্য বাইর হয়েছে, যে পৃথিবীর 5% মানুষ যে জিনিসের জন্য প্রতিবাদ করতে পারতেছে না, উনি জোরের আল্লাহর উপর যদি ভরসা করে উনি আল্লাহর অবস্থায় যে রুয়ানা দিয়েছে, সে থেকে বড় প্রতিবাদের, সে থেকে বড় যুদ্ধ আর কিছু হইতে পারে না। আর তুমি যে জাহিল হাসি রিকোয়েস্ট দিতেছো আর বাজে কমেন্ট করতেছো, আর কিছু গুমূত্র খাওয়া জাহিলরা আমার বাংলাদেশে আছে, এরাও দেখতেছি এখন কমেন্ট করে, আরে ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি তো আগে মানুষ হইতে পারবে। তোমার ভিতরে যদি মানবতা না থাকে, তুমি যত বড় ধর্মের গুরু হয়ে যাও, তুমি জীবনে মানুষ হইতে পারবে না, তুমি পরকালে জীবনে পার হইতে পারবে না, তুমি যে কোনো ধর্মের হও। তো আগে মানুষ হও। এর থেকে বড় জেনোসাইড আর কিছু হইতে পারে না। বৃদ্ধা মানুষ, ছোট ছোট বাচ্চা, অসহায় মানুষগুলো অনাহারে মরতেছে, ওদের খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। এ থেকে আর বড় মানে জাহিলি আর কিছু হইতে পারে না। আর তুমি এদের কমেন্টের নিচে গিয়ে হা রিকোয়েস্ট দিয়ে যেতেছো। আমি ভাবতাম মনে হয় আমার দেশের মানুষরা গরিব হইতে পারে, শিক্ষা কম হইতে পারে, কিন্তু মানবতার দিকে বাংলাদেশিরা এখনো আগায় আছে। কিন্তু কিছু জাহিলদের কমেন্টস এমন রিয়াকশন দেখলে মনে হয় আমাদের দেশেও এখনো জাহিলিয়াত আছে, কারণ এদের জন্ম আমস্যার রাইতে হয়েছে। কারণ এদের ভিতরে যদি ন্যূনতম মানবতা এবং ধর্মীয় কোনো জ্ঞান থাকতো, তাহলে এভাবে হাহা রিকোয়েস্ট এবং বাজে কমেন্ট করতো না। এমন কেউ যদি আমার এই ফ্যামিলিতে থাকো, দয়া করে এখান থেকে ফুটো বাইরা, এখানে তোমার আসার কোনো দরকার নাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।